নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। এই মুহূর্তের অন্যতম বড় খবর, ইউএস বেসড সংস্থা ক্লাউড স্ট্রাকচার এই মুহূর্তে কলকাতায় খুলেছে তাদের প্রথম গ্লোবাল গার্ড সেন্টার। এই গ্লোবাল গার্ড সেন্টারটির দ্বারা তারা ঠিক কি করতে চলেছে? 24 ঘন্টার সিকিউরিটি সার্ভেলেন্স এআই ইউজ করে কোথায় বিপদ আসছে বা সেই বিপদের সংকেত কি, আদৌ বিপদ আসছে কিনা, পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের ক্লায়েন্ট রয়েছে যারা মূলত এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখিয়ে এই সমস্ত সংস্থাগুলোকে দিয়ে তাদের সংস্থার বা তাদের টেরিটরির যে সিকিউরিটি রয়েছে সেটাকে সুনিশ্চিত করে। আর এই সংস্থা ঠিক সেই কাজটাই করছে। তারা 24 ঘন্টা ওই ফুটেজ দেখে কোথায় কোন বিপদ আসছে বা কোনো বিপদ আসার সম্ভাবনা আছে কিনা এই সমস্ত বিষয়গুলোকে বিশ্লেষণ করে তারা কিন্তু একটা রিপোর্ট পেশ করে, যার দৌলতে 24 ঘন্টার যে সিকিউরিটি রয়েছে তা কিন্তু সুনিশ্চিত হয়। এই সংস্থার ক্লায়েন্ট কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে। সংস্থার প্রধান কার্যালয় কিন্তু রয়েছে ইউএসএতে। আর এই মুহূর্তে তারা কিন্তু কলকাতায় খুলেছে তাদের গ্লোবাল গার্ড সেন্টার। সেটা সত্যি এই মুহূর্তে যে এআই আবহ চলছে কলকাতায় এবং একই সাথে যেভাবে ডেটা সেন্টার তৈরি হচ্ছে এবং একই সাথে আইটি কোম্পানিগুলো যেভাবে তাদের প্রসার ঘটাচ্ছে, সেই আবহে কিন্তু এই খবরটা সত্যি আশাপ্রদ বা সত্যি পজিটিভ। আমরা পরের খবরের দিকে যাব। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রচন্ড ঠান্ডার একটা আবহ তৈরি হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই কিন্তু গঙ্গাসাগর মেলা এই কনকনে ঠান্ডায় একটা বড় বিষয় হয়ে দাঁড়াবে। প্রচুর মানুষের ঘুরতে যাওয়া এবং ভক্তদের একটা মহা মিলন স্থল হয়ে দাঁড়াবে এই গঙ্গাসাগর সেতু। আর এই আবহেই একটা গুরুত্বপূর্ণ খবর, তা হচ্ছে গঙ্গাসাগর সেতু নির্মাণের কাজের জন্য এই মুহূর্তে বিড কিন্তু জিতে নিয়েছে লারসেন অ্যান্ড টিউব্রো। প্রায় 1,500 কোটি টাকা খরচ করে তৈরি করা হবে এই ব্রিজ, যা জুড়বে গঙ্গাসাগরকে মেইনল্যান্ডের সাথে। আর এর ফলে কিন্তু প্রচুর ভক্ত যারা প্রত্যেক বছর এই মেলার উদ্দেশ্যে যায় বা যারা এমনিতেও এই গঙ্গাসাগর ঘুরতে যায়, তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ খবর হতে চলেছে। আগে আমরা নৌকোয় করে করে পারাপার করতাম এক জায়গা থেকে আরেক জায়গায় এবং একই সাথে কিন্তু প্রচুর বিপদের একটা আশঙ্কা থাকতো। যদি এই ব্রিজটা কমপ্লিট হয়ে যায় তাহলে সেই বিপদের আশঙ্কা যেমন একদিকে কমবে, অন্যদিকে এই জায়গাটায় কিন্তু মেইনল্যান্ডের সাথে জুড়ে যাওয়ার ফলে প্রচুর বিনিয়োগ হবে। কেমন? হসপিটালিটি, রেস্টুরেন্ট চেইন, এই সমস্ত যে সমস্ত সংস্থা এই হসপিটালিটির ওপর বা রেস্টুরেন্ট চেইনের ওপর কাজ করছে তারা কিন্তু এখানে বিনিয়োগ করবে। তো আগামী দিনে আমরা যদি এখানে কোনো রিসর্ট, হোটেল বা একই সাথে কোনো রেস্টুরেন্টকে এই সমস্ত ব্যবসার রমরমা দেখতে পাই, তাহলে আশ্চর্য হওয়ার কিছু নেই। আর এই ইকোসিস্টেম যদি তৈরি হয় তাতে কিন্তু একটা অন্য রকমের ইকোনমিক যে স্ট্রাকচার রয়েছে সেটায় আরো গ্রোথ আসবে এবং আমরা লাভবান হব। আসছি পরের খবরে। সম্প্রতি আনন্দ মহিন্দ্রা একটা পোস্টের মাধ্যমে, টুইটারে একটা স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু তিনি আশ্চর্য প্রকাশ করেছেন এবং আনন্দ প্রকাশ করেছেন যে নিউ টাউন যে সিটিটা রয়েছে, যা কলকাতার একটি স্যাটেলাইট সিটি, কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্বেই, উত্তর 24 পরগনা লাগোয়া এই জায়গাটি কিন্তু দিনের পর দিন গ্রো করছে। তার উল্লেখ্য যে স্ট্যাটাস রয়েছে বা যে উক্তিগুলো রয়েছে তার মধ্যে এই সিটিটার যে সৌন্দর্যায়ন সেটা কিন্তু সত্যি চোখে পড়ার মতন। এবং একই সাথে স্পটলেস রোডস, মানে না রাস্তায় নোংরা রয়েছে আর যদি থাকেও তা তৎক্ষণাৎ পরিষ্কার করার ব্যবস্থা রয়েছে। সাইকেলের জন্য আলাদা ট্র্যাক রয়েছে, হাঁটার জন্য অর্থাৎ পেডেস্ট্রিয়ানের জন্য আলাদা ট্র্যাক রয়েছে, বাসের জন্য আলাদা ট্র্যাক, গাড়ির জন্য আলাদা ট্র্যাক এবং রাস্তাটাকে কেন্দ্র করে একটা চৌরাস্তার এক জায়গা থেকে আরেক জায়গায় পারাপারের জন্য যেমন সাবওয়ে ব্যবস্থা রয়েছে, অর্থাৎ মাটির নিচ থেকে রাস্তার এক পার থেকে আরেক পারে যাওয়া যায়, একই সাথে তার মধ্যে কিন্তু আন্ডারগ্রাউন্ড রোডওয়েজও রয়েছে এবং একই সাথে রাস্তাটাকে ঘিরে রয়েছে একটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, which is another identity of our city।
এই সমস্ত বিষয়গুলোকেই উনি তুলে ধরেছেন এবং 400 একরের থেকে বেশি জায়গায় বিস্তৃত এই ইকো পার্কও কিন্তু অনেকটা ইকোসিস্টেমকে বজায় রাখছে এবং সুস্থ রাখছে। তার কারণ গাছ গাছালি, প্রকৃতি, জল সবকিছুই আমাদের প্রকৃতিকে আরো উন্নত করে এবং একই সাথে এই জায়গায় যে সমস্ত নতুন কনস্ট্রাকশন গুলো চলছে সেগুলোর মধ্যে গ্রিন বিল্ডিং এবং একই সাথে স্মার্ট টেকনোলজি, এই সমস্ত কিছুকে ইনক্লুড করা হচ্ছে, যা একটা পর্যাপ্ত স্মার্ট সিটি তৈরি করার জন্য লাগে। তাই এই বিষয়টি ওনাকে মেসমারাইজ করেছে, তার জন্য উনি এটা স্টেটাসের মারফত জানিয়েছেন। আর এই বিষয়টি টুইটারে উনি জানানোর পরপরই চারিপাশে নেটিজেনরা কিন্তু তাদের মন্তব্যে ভরিয়ে দিয়েছে। অনেকে আনন্দ প্রকাশ করেছে, আবার অনেকে কিন্তু সেই পোস্টটা শেয়ারও করেছে। আবার কিছু মানুষ আছে যারা এর মধ্যেও তির্যক মন্তব্য করার জায়গা খুঁজছে। অনেকে হয়তো এই ভিডিওর কমেন্টেও সেটাই করবে। যাই হোক, আপনার যদি কিছু ভালো বলার থাকে বা আপনার যদি কিছু সমালোচনা করার থাকে যুক্তিযুক্ত, তাহলে নিশ্চয়ই আপনি কমেন্টে জানাতে পারেন। বাকি গালিগালাজগুলো আমরা অটোমেটিক্যালি স্কিপ করে যাই, কোনো প্রবলেম নেই। দেখছিলেন বলো কি জানতে চাও। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে বেল আইকন প্রেস করে অল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে ভিডিও আপলোড হলে আপনার কাছে খবর চায়। আবার দেখা হবে পরের এপিসোডে। বলো কি জানতে চাও।